আল্লাহ আজিজুল হাকিম। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু মিন ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সূরা বাকারা 208, 9, 10। প্রতিটি আয়াত মিলেমিশে একটা রেজাল্ট হচ্ছে, তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা সবাই ইসলামে পূর্ণভাবে দাখিল হও। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলাম সব সারসংক্ষেপ এটা না? এক দিকে এক একজন চলে গেছে, কেউ মহিলা নিয়ে ব্যস্ত, কেউ মদ নিয়ে ব্যস্ত, কেউ ধানের বানের, কিছু লাগবে না, খালি ইসলামে পরিপূর্ণ দাখিল হও, সব পালাবে। যদি তোমরা তোমাদের কাছে স্পষ্ট বিধান এসে যাওয়ার পরেও পদস্খলিত হও, তাহলে মনে রেখে দিও আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়, তোমাদের তো ত্বকে আল্লাহ করেন না, তোমরা ধ্বংস। আল্লাহ কি আল্লাহ বলছেন, ধমক দিচ্ছেন শেষ আয়াতে, তোমরা কি এটারই অপেক্ষা করছো যে আল্লাহ শ্বেত শুভ্র মেঘপুঞ্জের ছায়াতলে ফেরেশতাদের নিয়ে তাদের নিকট আগমন করবেন ও তাদের সমস্ত বিষয় নিষ্পত্তি করা হবে? বস্তুত আল্লাহর নিকটে এই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে। অর্থাৎ যদি একবার ফেরেশতা এসে পড়ে গজবের ফেরেশতা, তা গোষ্ঠী ধরে সাফ হয়ে যাও, কিছু আর থাকবে না। তখন আর পূর্ণ ঢোকার সুযোগ নেই, আংশিক ঢোকার সুযোগ থাকবে না। বেটা সাবধান হও, গেলি বল ভাবকা নেই না। এর মধ্যে দিয়েই আমাদের চূড়ান্ত বক্তব্য শেষ। আহলে হাদিস যুব সংঘ ইসলামের যুব কাফেলা। আহলে যুব সংঘ খাস করলাম কেন? এই যুব কাফেলা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো গাইডলাইন নাই। অন্য যুব কাফেলা তাদের নেতা নেত্রীদের নির্দেশনাটাই গাইডলাইন। পার্থক্য হচ্ছে না? অন্য জায়গায় মানুষের স্বেচ্ছাচারিতা কায়েমের পক্ষে যুব শক্তি ব্যবহৃত হচ্ছে, তারা সমানে মরতেছে, কেন মরাতেও জানে না, কী জন্য মরল তাও জানে না, জান্নাতে গেল না জাহান্নামে গেলেও তাও জানে না। আর আহলে হাদিস যুব কাফেলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলে। যদি কখনো অন্ধকার হয়ে যায়, সেখানে গিয়েও তারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই অবস্থাতেও সে একটু বিদ্যুৎ চমকায়, তাও সে আগায়, শুয়ে পড়ে না। পথ দেখার জন্য আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণ আল্লাহ দিয়েছেন, ইসলাম কবুল করা গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা ফিতরত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ইসলাম কবুল করা, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অনেক সময় করে না, অনেক সময় করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন অন্য আয়াতে, দেখো আমরা তোমাদের কাছে ইসলাম পাঠিয়ে দিয়েছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার। যে ইচ্ছা করো তোমরা বিশ্বাস করো, ইচ্ছা করো সেটা পরিত্যাগ করো। মনে রাখো আল্লাহ কিন্তু কোনো জালেমদের খাতির করে না, তাদের জন্য আগুন প্রস্তুত হয়ে আছে। এখানে বোঝা যাচ্ছে যে মানুষ তকদিরের মাহাজ নয়, মানুষ জবরিয়া নয়, মানুষ কাদরিয়াও নয়, মানুষ তকদিরকে অস্বীকারকারীও নয়, মানুষ তকদিরের উপরে পুরোপুরি ভরসাকারীও নয়। তাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইচ্ছা করলে তুমি শুকরগুজার হতে পারো, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হতে পারো। এই ইচ্ছা করলে কথার মধ্যে প্রমাণ হয় যে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে। তুমি সর্প হইয়া দংশন করো, পুলিশ হইয়া ধরো, তুমি যেমনি নাচা তেমনি নাচি, আমার কি দোষ, এই যে গান গাইতে না সবাই, এটাই চলবে? আহলে হাদিস ওর সঙ্গে কোশ্চেন করলে এই সুন্দর গানটা গাইবে না। নূরজাহান বড় না গায়িকা বাংলাদেশের, তুমি আমার ইচ্ছা বলে কিচ্ছু নাই, গেয়ে মানুষ মাহাত করে দিচ্ছে, এবার ইচ্ছে না গান গাছে কেন, ঘষুদিকা। এই সমস্ত বাতিল আকীদা চলছে ধর্মের নামে। ধর্মীয় জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত সবগুলি চলছে এখানে। ফলে মানুষের সার্বিক জীবন চলে মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই মৌলিক বিষয়গুলোতে যদি জাহিলিয়াত ঢুকে পড়ে, সে চলবে কি দিয়ে? ধর্মীয় জীবনে এইসব জাহিলিয়াত ঢুকে পড়েছিল মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খলিফাদের যুগে, যারা ছিল পুঁজিপতি খলিফা। তার হানাফি শাফি মৌলবীদের দরবারে ডাকিয়ে এনে কম্পিটিশন করাতো। হানাফি জিতলে এত টাকা,
শাফি জিতলে এত টাকা, হাম্বলি জিতলে এত টাকা। মানে ওরা চাইতো যে আমাদের সিংহাসন যেন ঠিক থাকে, জনগণ যেন ওই নিয়ে মেতে থাকে সারা জীবন। আমাদের বাংলাদেশে আমরা যখন ময়দানে এসেছি তার আগের কথাই বলি, হানাফি আর আহলে হাদিসের বাহাস লেগে থাকতো না? আর বাহাস ছাড়া কি ইসলাম চলে না? কেন বা আমাদের আহলে হাদিসের বক্তৃতাই ছিল মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এইটা আমাদের বক্তৃতা ছিল। আহলে হাদিস উলামায়ে কিরামের বক্তৃতা তো আমি ছোটবেলায় কম শুনে নেই। আহলে হাদিস মানেই হলো শিরক বিদআতের উচ্ছেদকারী, তার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল। কিন্তু তাদের জবানে কখনো এটা আসেনি যে আহলে হাদিস অর্থ হলো আল্লাহর ওহীর বিধানকারী কায়েমকারী দল। এইটা কখনো তাদের জবানে আসে। হানাফি খারাপ, আমি ভালো। হানাফি আহলে হাদিসের মেয়ে বিয়ে শাদী নেই, জোলা চাষার মেয়ে বিয়ে শাদী নেই। জোলা বুঝেন তো, কারিকার। এই পেশাগত বৈষম্যের ভিত্তিতে সামাজিক বৈষম্য অর্থাৎ বিবাহ শাদী সব নিষিদ্ধ। ঠিক ধর্মীয় মযহাবী বৈষম্যের কারণে ধর্মীয় জীবনে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, তুমি হলে একবারে নিকৃষ্ট শ্রেণী, এই থার্ড ক্লাস লোকের মানুষের মেয়ে বিয়ে হবে, মানে গরিবরে। এই বৈষম্যগুলো ছিল। আমরা যখন ময়দানে আসি এইগুলো আমাদের চোখে দারুণভাবে ধরা পড়ল। এটা হতেই পারে না। প্রথম সংস্কার আল্লাহ পাক আমাদের করেছে। আমি বল বেটা জোলা দেখ, জোলার বাড়িতে ভালো মেয়ে খুঁজি, বেটা জোলা মেয়ে বিয়ে করবো। তখনকার সময় আমার মতন উচ্চ কুলীন বংশের ছেলে জোলার মেয়ে বিয়ে করবে কে বললে মারি ফেললি। তা আমি করলাম গোপনে, কার বলিনি। শুধু মার সাথে বললাম, মা আমি কিন্তু যাচ্ছ, যা তুই যা বাবা, যা, আমার দোয়া রইল। জানে যে ওইভাবে করে কেউ অনুমতি দিবে না, বড় ভাই তো বেশি আছে, তো দারুণ তেজিল, জোলা মেয়ে বিয়ে করবো তুই। হ্যাঁ, এই তখনকার যুগের এই যুগ অনেক পরিবর্তন হয়ে জানি। যখন আমি বিয়ে করলাম সব এলাকায় আলোড়ন শুরু হয়ে গেল, কি ব্যাপার, কি আজকে আহমদের ছেলে যা কোথায় বিয়ে করলো, সর্বনাশ করে ফেললে, দেখো সব শেষ। অত সস্তাটা আমার সময় দাঁড়ানোর ক্ষমতা কোনো মৌলবী সাহেব ছিল তখন। এক বক্তৃতা দিত কাউকে, বেটা আল্লাহ কি জোলা বানিয়ে পাঠাইছে কাউকে? কাউকে চাষা বানিয়ে পাঠাইছে? বেটা যদি চাষটা করে তুই খাবি কি? জোলা যদি কাপড় না বানা তুই পরবি কি? হ্যাঁ বেটা, তারাই তো আসল। এই এক একটা বক্তৃতা দিতাম, মানুষ আগুন হয়ে যেত, বাপরে কথা ঠিক। এই হলো বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু সার্বিক জীবনী শুরু হয়ে গেল, কোনো কথা চলবে না। এটারই শেষ পরিণতি হলো ঢাকায় 1994 সালের 29শে জুলাই 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের সুযোগ পাইলাম। সেখানেই আসলে সকল বিধান বাতিল করো। এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়, এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল। বেটা তুই বলে, এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে। যত পীর বাংলাদেশ আছে, বড় বড় পীর, কোনো পীর ওদের বোধহয় বাকি ছিল না, আসছে। ওই নাসরিন মোরতাদ, কি বলে, কি নাসরিন, কি নাসরিন, তাসলিমা নাসরিন, এক নষ্টা মহিলাকে সে বললো কোরআন পাঠাতে হবে, এই কোরআন দিয়ে চলবে না। তা ও তো কোরআন বোঝে না, পড়বে না, কী বুঝবো? তাই ওর বিরুদ্ধে সমস্ত মুসলমানের আগুন হয়ে গেল। তত যত পীর পয়গম্বর যা আসছিল বাংলাদেশ সব হাজির। আর আমি কিছু মাত্র আমি তো বগুড়া ছিলাম এক সম্মেলনে, আমাকে বলা হলো, তখন তো মোবাইলের যুগ না রে বাবা, বলা হলো যে ওই ঢাকায় এক কাণ্ড হচ্ছে। তাই নাকি? তখন অত পত্রপত্রিকা আমরা পড়তাম না। ওইখানে বসে হুকুম দিলে মাত্র 2 দিন সময়, যে যেখানে যে বেরো সব বাস ভরে চলো ঢাকায়। যুবসংঘের ছেলেরা সেই দিন যে ভূমিকা পালন করেছিল, ইতিহাসে তার কোনো পুনরা নাই। ঐতিহাসিক মাত্র 2 দিনে 62টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল যুবসংঘের ছেলেরা। মাত্র 2 দিনে নোটিশে 62টা বাস ভর্তি করে সারা দেশ থেকে কীভাবে লোক আগে পিঁপড়ার মতো এসে গেল। সর্বনাশ, এ কি, এ কোথাতে ঢুকলেরা? মাল্লা মহিউদ্দিন খান দেখছে এই আমাদের কিউটার নাম বংশালের সামনে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব একটা কি বলে পানি ভরার জন্য আর একটা আলাদা পিক আপ ভ্যান, বড়ো ট্রাক ভরা হচ্ছে। সেই সময় মহিউদ্দিন খানের লক্কর চক্কর বানা গাড়ি নিয়ে উনি ওই ধারে যাচ্ছিলেন, গাড়ি দিয়ে দাঁড়িয়েছে, এই গালেব এখানে তোমরা কী করছো? আমার নাম কি, আহসান, আহসান, এই আহসান এখানে কি হচ্ছে? এই যে আমরা যাবো সম্মেলনে। তাই নাকি? কটা গাড়ি? স্যার 62টা গাড়ি আসছে সারা দেশ। তাই নাকি রে? তো স্যার একটু অনুরোধ, আমাদের সভাপতি সাহেবকে একটু সুযোগ দিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো।
কিন্তু আহলেজকে সুযোগ দেয় না কি কেউ? আহলেজের নাম শুনে গাছ জ্বলি পড়ে পীর সাহেব দেয়, এক এক পীর ওঠে চলে যায়, আর হাজার হাজার সব চলে যায়, ওর মুরিদান সব পালায়, এই করে সম্মান কমতে লাগলো। এখন সময় দেবে না, মহিউদ্দিন বারবার উঠছে আর নামছে, রাগে গড়গড় করতেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। ওই দিন যদি উনি প্রচেষ্টা না চালাতেন, কোথায় আমার এই ভাব 2 মিনিট হারিয়ে চলে যেত সেদিন। উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন। জমিয়তে আহলের সভাপতি, সহসভাপতি, মানে সুপ্রিম কোর্টের নাম করে অ্যাডভোকেট আইনুদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে, যেখানে বক্তব্য করা লাগে স্পিকার, সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয়। তারপরে জাতীয় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আবুল কাসেম কি কেশরী, উনি বসে আছে, ওনাকে যেন সুযোগ দেয়। ওদের পাত্তা দেয় কেউ হুজুররা। মহিউদ্দিন খান বললো ওসব কোনো কথা শুনতে রাজি না, ওনারা এসছেন একা একা, কোনো লোক ডাকিলে মাথাতে করবো কি, 62টি গাড়ি নিয়ে যারা এসছে, 2 দিনে উঠেছে, তাদেরকে সুযোগ দিতেই হবে। ওনারা জোরালো আবেদনের ভিত্তিতে সব শেষে মগরে আজান হবে, তখনই আমাকে উঠিয়ে দিল। আমি যেই সামনে গেছি, সঙ্গে সঙ্গে রহুল আমিন খান, তো এখন আসেন ক্লাবে, উনি আমাকে বলছে আপনি এসছেন তো, বললো ভাই যুব সংঘের নামটা যেন কালকে ইনকিলাবে আসে। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আগে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ, কোন পাগল, এত সস্তা আলহামদুলিল্লাহ আসে না যুব সংঘের ভাগ্যে, কষ্ট করে যুব সংঘের ভাগ্যে আলহামদুলিল্লাহ আসে। শোনো, পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে, খালি যুব সংঘের নামটাই নাই। অথচ বুরুল আলম খান নিজে আমাকে ওয়াদা করে গেল, এই হলো ইনকিলাব। এটা পীর সাহেবের বক্তৃতা, আরেকজনের পত্রিকা নয় এটা। আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা, কোন মুসলমানদের পত্রিকা নাও। এই দুটার পত্রিকা আমরা নিয়মিত রাখি। নাস্তিক কী বলে, আস্তিক কী বলে, ওর মধ্যে 2-1 সময় আহলেজটা দিয়ে আমরা কারাগারে গেলাম, তখন আমার পত্রিকা ছাপ ছিল, আবার সাকিবের আর্টিকেলও ছাপ ছিল। তাহলে সব দিকে পত্রিকাতে বিক্রি হওয়ার দরকার। এখন কালার সাহেব কারাগারে গেছে, বহু কাটতে হবে, সব কিছু দুনিয়াবে স্বার্থের এগুলো কাজ করে। যাই হোক, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডে কী যে জোশ এসে গেল জাতীয় সংসদ। তাকে বলেছিলাম যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ও সহিহের ভিত্তিতে আইন রচনা হবে, সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি। যা বলে অত সব মনুষ্য নেই। এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা, সকল বিধান, আপনাকে আল্লাহর আইনের অধীনে আল্লাহ বিধান চান, জাতীয় সংসদে আল্লাহর বিধান চান, সবাই বলছে চাই, বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে। তারপরে সকল বিধান বাতিল করবে, আল্লাহু আকবার। ওদিকে আসাদ গেট, ওদিকে ফার্ম গেট, এর মধ্যে তিল ধরনের জায়গা নেই। ওই দিন যারা গেছিল আমাদের সাথে, তারাকে আমার বয়সে থাকো বেশি, হাত তোলো যে থাকো, তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই, তখন যুবকদের টেস্ট করি বাবা। সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে। অন্যায়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে, সম্পূর্ণ অন্যায় ভাবে কারাগারে, কি বলে, মৃত্যুদণ্ডে আসামি করা হয়েছে তাকে, কারায় ঢুকলো, আর বরুণের নাম নেই, কোন বিচার নেই, চললো। এইভাবে যুবসংঘ এগিয়ে এসেছে। এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত, সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুবসংঘের সভাপতির মুখ দিয়ে। এটা তোমাদের সবারই ভাষা কিনে, তাই বলো। বাংলার ঘরে ঘরে, কর্নারে কর্নারে, গ্রামে গঞ্জে, বন্দরে, সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মধ্যে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। যখন এইভাবে বলতে থাকবে, আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র, এমনকি যা বঙ্গভবনে এই বিধানই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এবার শুনে রাখো, যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি বলা আছে, সমাজের সার্বিক সংস্কার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না। এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে, পরে সামাজিক। আগে হাতে ক্ষমতা নিয়ে নেই, এক হুকুমে সহ নামাজ পড়াই ফেলল, এইসব চলবে না। আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয়, রাজনীতি পরিবর্তন হবে না। আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর, এই তো। আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে, দেশের ভোটে কোনো রাজনীতি হয় না। যারা ক্ষমতা বসে আছে, ইন্ডিয়া আর কি বলে ওই আমেরিকা, আরটাকে রাশিয়া,
এদের এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্টে কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন। ওটুকু আছে কেবল আল্লাহর রহমতে। কোনো সরকার দেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। স্বাধীন হতে গেলে কলিজা লাগে। ওই স্বাধীন কথা বলতে গিয়ে শেখ মুজিবকে ধ্বংস করেছে সপরিবারে, জিয়াউর রহমানকে ধ্বংস করেছে সপরিবারে, ওই শয়তানদের ইশারা। যারা চেষ্টা করেছিল তাদের মতো কথা তারা বলবেই, তারা বলে নাই, আর সেই জন্য হলো অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস। এগুলো ইতিহাস না জানলে হবে? অত সহজ না। কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না। পাকিস্তানের জিয়াউল হক যখন বলল এদেশে ইসলামী হুকুমত কায়েম করব, ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে, মুসলমানদের হাতে বোমা থাকবে না, তাই হয় ইসলামিক বোমা হবে, এই যে বলল, তবে কিসিঞ্জার এসে বলল ভুট্টো তুমি এটা উইথড্র করো। ভুট্টো হলো কোশ্চিনকালেও তো হতে পারে না, মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে। আচ্ছা তুমি দেখতে পাবে। কিসিঞ্জার মৌলিক মত কয়দিন আগে, তাই না, 100 বছর বয়সে। সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর পর্বতে কিসিঞ্জার নাম হলো। বুঝো আব্দুল্লাহ উবাই কিসিঞ্জার জানো তো? এত বুদ্ধি ওর মধ্যে, হেদায়েত কোনো নূর ঢোকে না জীবনে, খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্রনেতাদেরকে ঘুরায়। তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ ভুট্টোর একটা আলতু ফালতু একটা মামলা, মিথ্যা খুনির মামলা দিয়ে ভুট্টোকে গ্রেপ্তার করা হলো। আমাকে খুনির মামলা দেয়নি, আমাকে 2টা খুনির মামলা দেয়নি, ভুট্টোকে একটা না দুটো খুনির মামলা দিল, দিয়ে সোজা কারাগারে। এই গেল তো আর বেরোলো না, না খাইয়ে না দিয়ে 2 বছর রেখে, যেন আমাকে বড় কারাগারে রাখছিল। এক পাশের ছেলে, জেলের মধ্যে জেল, তার নাম সেল। সেলের মধ্যে এক কোনাটা মানে আরও খারাপ, যত পিঁপড়া টিপড়া যত লাইন দিয়ে যায়, ওই পিঁপড়া যদি কামড় দেওয়া তো তোমার বাসা লাগবে না। ওরে বাপরে, আমি কোথায় ঢুকলাম? আমাকে বলতো স্যার এই কী বলো সাবান দিয়ে দিয়ে বন্ধ করেন। কিসের সাবানের তো করে ওরা, ও খাওয়া খেয়ে মিললে ছোট্ট একটা ফোকর আছে, ওইটিগুলো আমার আলো দেখার পর, জানলা নেই দরজা নেই কিছু নেই, 10 ফুট বা 6 ফুট একটা সেলের মধ্যে, 10 ফুট জায়গায় কটুক, 6 ফুট তো তার চেয়ে ছোটো, কোনো মতো পা লম্বা করলে এই দরজায় গায়ে ঠেকে এই পর্যন্ত, একটু জায়গার মধ্যে কাঠে ধুলো। তারপরে আমি ওই দেখাতাম আর ভাবতাম ভুট্টোর কথা। ভুট্টোকে ওইরকম একটা ছোট্ট ছেলের মধ্যে রাখছিল, ওই ফাঁক দিয়ে আসতো ছোট্ট আলো, এই আলো ছিল ভুট্টোর ভাগ্যে, আর কিছুই ছিল না। অন্ধকার কক্ষে সারা রাত দিন সারা রাত থাকতো, আর বাইরে দিয়েছিল একটা টিন, ঢং 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 বাজতেই আছে। ওই যে আওয়াজ সবসময় যাতে লাগে, যাতে ওর কানের মধ্যে সবসময় এই শব্দ আসে এবং সে আর কোনো কিছু চিন্তা করার সুযোগ না পায়। 2 বছর পরে তার মেয়ে জুলফিকার, কি ওর নাম কি, বেনজির নাকি কি ভুট্টো মেয়ে, হ্যাঁ বেনজির ভুট্টো, মেয়ে দেখতে গেল, দেখেছে আব্বা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। জুলফিকার আলী ভুট্টো যে চেহারা সুরত ছিল এত সুন্দর, আমি আর ভাগিনা ফখরুল নাম রাখছিলাম, ওই জুলফিকার আলী ভুট্টোর চেহারা হয়েছিল বলে ওর নামে আমি রেখে ডাকছিলাম। শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, না খেয়ে না দিয়ে এই যা করেন মানুষ আসলে শুকিয়ে যায়, তাই হয়ে গেল। এইবার সেই এক রায় বেরোলো, খুনের মামলার রায়, ফাঁসি, ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দিল। কারা করলো? এই আন্তর্জাতিক বিশ্ব পশু শক্তিরাই করলো, কেউ বুঝতে পারে না। এবার জিয়াউল হক উঠলো, জিয়াউল হক বললাম এই যে ইসলামী আইন চালু করবো, ঠিক আছে ব্যবস্থা দিচ্ছি। অনেক কিছু বলা হলেও কোনো কথা শুনলো না। এইবার বিমানে আসতেছে, জিয়াউল হককে বিশাল সম্মান দিয়ে আমেরিকা নিয়ে গেছে, সেখান থেকে লালগাছের সম্বর্ধনা পেয়ে ফিরে আসতেছে বিমানে। আমেরিকার রাষ্ট্রদূত নিচে আছে, নিজে তখন ওই বিমানে আসে, আরও 40 জন সাথী, হুকুম হয়ে গেল বিমানেই খতম করে দাও। নিজেদের রাষ্ট্রদূতের জান শেষ করলো, 42 জন লোকের খতম করলো, কিন্তু উদ্দেশ্য হলো মূলত জিয়াউল হককেই খতম করা। আমের ঝুড়ির মধ্যে বোমা লুকিয়ে রাখলো, বিমান মাঝখানে উঠেই আমের ঝুড়ির ওই বোমাটা টাইম বোমাতো, ঠিক টাইম মতো বাস্ট হয়ে গেল, পুরো বিমান ভস্ম হয়ে গেল। কোনো সাক্ষী নেই যে কে মারলো কে মরল। এই সব কিছু ইশারা ইঙ্গিত চলছে। বিদেশে বসে রিমোট কন্ট্রোল বোমের মতো আহলাদের যুবসংঘ যেদিন ঘোষণা করেছে সকল বিধান বাতিল করো, তার অনেক আগে থেকেই ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। সে চক্রান্ত ষড়যন্ত্র অন্যের কারণে আমার ঘরের লোকরাই করেছে আমাদের বিরুদ্ধে, এটাই নিয়ম। পকেটে চাকু দিয়ে পকেট কাটতে হয়, আউট দিয়ে করলে সে ধরা পড়ে যায়। এই জন্য আমার ঘরের সকল নেতা আহলেছেন, তাকে দিয়েই সমস্ত খেলা খেলানো হলো। যেখানে যাই সেখানে বাধা, যেখানে যাই সেখানে বাধা।
এমন কোনো দিন যেত না যে আমাকে এই সমস্ত বাধার মোকাবেলা করতে হয়নি। 1989 সালের 13ই জুন যুবসংঘের সমর্থক যত লোক ছিল জমিয়ত আহলে হাদিসের মধ্যে সবাইকে একে একে ছাঁটাই করা হলো। 1989 সালের 13ই জুন ছাঁটাই হয়ে গেল অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লা এবং মাওলানা মুসলিম দিনাজপুর। তারা সদর জমিয়তের বড় পদে ছিল, কিন্তু আমাদের সমর্থক অথবা আউট। 2013 সালের 2রা জুলাই কেন্দ্রীয় উপদেষ্টা এবং জমিয়ত ওয়ার্কিং কমিটির সদস্য আব্দুল মজিদ সালাফিকে মাত্র 3 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হলো। 1989 সালের 21 জুলাই আহলে হাদিস যুব সংঘের সম্পর্কে ঘোষণা করলো এবং আমাকে বহিষ্কার করা হলো। কাদের দ্বারা? কি আমেরিকাতে লোক আসছে নাকি? সব ঘরের লোক না? আমি রয়েছে রাজশাহী, কিছু খবর রাখি না, দেখলাম আরাফাতে বেরিয়ে আছে। এক চাটিয়েভাবে কাউকে শোকাজ না করে, কারোর সঙ্গে সাক্ষাৎ না করে, কোনো আলোচনা না করে তাকে এইভাবে বহিষ্কার করা, এখন তাদের কল্পনাও করতে পারবো না কত অপমান অবদস্ত। সারা দেশে তার যুবসংঘের জয় জয়কার, যেখানে আমরা যাই সে লোকে লোকারণ্য হয়ে যায়। সেই অবস্থায় যখন এই ধরনের কথা আসলো, সমস্ত এলাকার দেশের যুবশক্তি খেপে উঠল। কী শুরু হয়ে গেল? লাভ হয় নাই। অবস্থা এমন দাঁড়ালো যে যখন তিনি সাতক্ষীরা গেলেন, এইটার পক্ষে জনমাস আমরা ওকে বলতাম গিবতী সভা। গিবতী সবরে সাতক্ষীরা গেল 11ই সেপ্টেম্বরে, বৃহস্পতিবার গেলেন। সেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা তৎকালীন আবু তাহের বর্ধমানী এবং নির্বাচিত নতুন সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি। আব্দুল গনি নিজে জামা ইসলাম করে, আর আবু তাহের বর্ধমান তো বুঝতে পারেন কেমন বক্তা, গজদন্ত, কাফেলা চলবে, এরপর টিটকারি করে গিয়ে আরাফাতের সম্পাদকে লিখত। অথচ একবার চিন্তা করতো না যে বর্ধমান সাহেবকে সম্পাদকনার দায়িত্ব দেওয়ার জন্য আমি আর আব্দুল মজিদ সালাফি ছিলাম প্রস্তাবক, এবং আব্দুল মজিদ সালাফির বাড়িতে যাত্রাতে ভাত এনে ওনাকে খাওয়াতাম বংশালে। আসছে ওনার আগে যুবসংঘ ছেলে তো খেপে গেছে, বললাম তো একটু আগে। আর মাসুদ্দিন সাহেবের নেতৃত্বে 12টা হুন্ডা নিয়ে সামনে ফেলাক আহলে যুবসংঘ ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে চলে আসছে সাতক্ষীরা থেকে যশোর। এইবার যশোরে ঢুকবে, বক্সার মসজিদ আমাদেরই করা, 34 লক্ষ টাকা দিয়ে বক্সার মসজিদ করা আমার। সেখানে ঢুকবে, সামনে বিশাল ব্যানার আহলে হাদিস যুবসংঘ জিন্দাবাদ। সর্বনাশ, এর নিষিদ্ধে যাওয়া যাবে না। জমিয়তের নেতা যুবসংঘের ব্যানারের তল দিয়ে যাবে, এটা হতেই পারে না। অহংকারে স্ফীত হয়ে একেবারে দাঁড়িয়ে থাকলো, এরকম নয় না। এইবারে যুবসংঘে তো যুবসংঘ সভাপতি শহর শাখার কি নাম আবুল খায়ের, আর ওর বাপ সহকার, এটা কি দুর্গা পুজোর ব্যানার? ঢুকবে না মানে ঢোকায়, এক ধমক দিয়ে সব ভয়ে তাদের ঢুকবে। এই হলো যুবসংঘ, অত সহজে আসে না। এবার ভাত খাওয়া খাতে দেওয়ার লোক তো কেউ নেই যশোর শহরে, ভাত খেতে দেবে কেটা? ওই আবুল খায়ের বাড়িতে খাওয়া দাওয়া। ওরা সব যে গাড়িটা আমরা কিনে দিয়েছিলাম, আমি আর মদিন সাহেব খলিল হবাসার গাড়ি, 4.5 লক্ষ টাকা দিয়ে, সেই গাড়িটা আমরা তো আর পাগল, আমরা নেতার আনুগত্য করতে গিয়ে এমন করে যুবসংঘের কাছে না রেখে ওনাকে দিয়ে দিয়েছি। সেই গাড়ি চড়ে এসছে, খাবার আনতে গিয়েছে, এমন পালাইছে, আর কোনো খবরই নেই। হলো সে এই মেহমান কই, মেহমানের খবর আছে, পরে যারা গেলে পাবনা গেছে, আমি যদি পিছন যদি ট্রাই ধরে এমন পালাম করতে স্টপেজ দেয়নি, চলে গেল। যুবসংঘ এত সহজে আসে নাই, পদে পদে বাধা বিঘ্নের মধ্যে আমাদের যেতে হয়েছে। সর্বত্র জনসমর্থন ছিল বলে যুবসংঘ এগোতে পেরেছে, জনসমর্থন না থাকার কারণে তারা শেষ হয়ে গেছে। সর্বশেষ সাতক্ষীরার 11ই সেপ্টেম্বরের জনসভায় মাত্র 175 জন লোক, 125 জনের বুকে সব কালো ব্যাজ। ভাষণে প্রধান অতিথি বলেই ফেললেন, কালো ব্যাজ পরার এই চেহারা আজকে আমাকে দেখতে হলো। তো এখানে কালোবাজার বাইরে তো তেমন লোকই দেখছি না, তোমার কালোবাজার বাইরে হলেও 25 জন, সব ওই বুড়াগুলো ওনার লোক, আর যুবক সব আমাদের লোক। সাতক্ষীরা সেদিনের সেই দৃশ্য জীবনাই ভুলতে পারবো না। কথা বললেন, এখনও সাতক্ষীরা আছে, সেই সাতক্ষীরা এখনও সাতক্ষীরার সন্তান। আমি যদি এখন সাতক্ষীরা যাই, লক্ষ মানুষের জমা হয়ে যায় এখন পর্যন্ত। কোনোদিন আমরা বাতিলের সঙ্গে আপোষ করি নাই। সেদিন যেমন আমরা অ্যারেস্ট হলাম, বাকাল মাদ্রাসা থেকে 15টা ছাত্র তারা বেরিয়েছিল আমাদের মুক্তির দাবি নিয়ে,
রাতের বেলায় পোস্টার মেরেছিল, সকালবেলা ফজরের সময় উঠে আমাদের কে, তোমার নাম কি, আলতাফ, আলতাফ এমপিকে ইসলামপন্থী এমপি, কারা তা বুঝতে পারছেন তো? হুজুর আপনি যে বলেছেন তোমাদের সব সহযোগিতা করবো, তো এই যে সব রাত্রিবেলা আমাদের ছেলেরা পোস্টার মারছিল, আমি সব দাবিতে, মুক্তির দাবিতে, যে 15 জনকে ধরে নিয়ে গেছে, তা আপনি একটু বলে দেন। হ্যাঁ, তোমার 71 সালে যেমন তোমরা ছিলে, আমাদের অবস্থা 71 সালে যেমন ছিল তোমাদের অবস্থা এখন তেমনি হবে। মানে 71 সালে আমরা স্বাধীনতার বিরোধিতা করেছিল না, সেইটা বলতে 71 সালে আমাদের অবস্থা যেমন ছিল এখন তোমাদের অবস্থা সেরকমই হবে। অথচ তার দুদিন আগে বলে আসলো যে তোমাদের সব রকম সহযোগিতা করব। যখন দেখলো যে এরা তো আসলে আমাদের কথা শুনছে না, এই উল্টে গেল। তাহলে কী হলো? তাহলে শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না, পদে পদে এই বাধা মোকাবেলা করতে ঘরের লোক দিয়ে, সকল রাফাদানিরাই এগুলি বাধা দিয়েছে। তো রাফাদানির সাথে হাত দ্বারা নিচি বাঁধে, তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। হানাফি শাফি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, এক সময়ে 41 লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের পচা গন্ধে আশপাশ কয়েকটা দেশ আরও মানুষ মরেছে। এই হানাফি শাফি দ্বন্দ্ব, জোলা চাষা দ্বন্দ্ব, কৃষক প্রজা দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই, চলো সবাই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলায় বিশ্বাস নিয়েই আপনাকে পা ফেলতে হবে। সংস্কার করবে, এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। দুর্বলতা দেখানো চলবে না। ঘড়ি ঘন্টা দেখছি না গো, বা কটা বাজে? ঘড়ি রাখা একটা এই এবার ঠিকই, ইয়ে তো দেখা যায় না কি, 1 গাদা 30 35। ও তাহলে এখন টাইম আছে না, চলবে? ও আচ্ছা, আমার সেটে সব জোশ বলে কেবল 35 বাজে, তাহলে আবার চলবে। সেটে তো অসুস্থ মানুষ, আজকে আমি তার থেকে যুবক হয়ে গেছি। আহলেদি যুব সংঘ, যুবক তো দিয়েই চলবে। আমি ওই জন্য বলে দিই, বেটা মরবো তো মন কানা গিয়ে বলে, বেটা আমি যুব সংঘের লোক, সাবধান এইসব করে। মানে এত সহজে পারবি? এত সহজ যুব সংঘের কলিজা এত দুর্বল লাগে, তো মন কানা ধরে রাখে আমরা জান্নাতে চলে যাবো। বেটা এই মেজাজ থাকতে হবে, কিসের মন কান্নাকে। এই জন্য আল্লামা ইকবাল বলে দিয়েছেন, খুদি কো কর বুলন্দ না কে হর তকদীর সে পহলে বান্দা পুছে বতা তেরি রিজা ক্যা হ্যায়। আল্লাহ তকদির লেখার আগে তুমি এমন আত্মসম্মান অর্জন করো যে তোমার তকদির লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে, বান্দা তুমি কী চাও সেটি বলো। কথা বলছেন? বলে তকদির যা লিখছে লৌহে মাহফুজ আমরা তো দেখতে পারি। এখন আমি সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন কায়েম করব, তবে মরবো, এই নিশাস নিয়ে আমাকে থাকতে হবে, এই মেজাজ নিয়ে থাকতে হবে। যুব সংঘের ছেলে যেখানে যাবে সেখানেই সংস্কার হবে। বিশেষ করে তো লাফালি করো না, বিশেষ ভালো মানে গোলামির চাকরি, ইয়া সরকার সরকার শুধু মানে সরকারের সঙ্গে সরকার ছেলে, সরকারের নাতি বউ, সব ছবি উঠবে 5-7টা, এই সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতা পালন করে, এইসব করে যুব সংঘ ছেলে চাকরি করতে পারবে না। এই জন্য বলি, যুব সংঘ ছেলে কোনো সরকারি চাকরি করতে পারবে না। তুই যতই বিসিএস বলো, ভিসিএস বলো, তো রুজির মালিক আল্লাহ। স্বাধীন ব্যবসা করো, ছাড়ো সব। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র্যাঙ্কের সালাদ পড়তে দাঁড়িয়েছে, পায়ে পা লাগিয়েছে। মেজর সাহেব পায়ে পা লেগেছে, ওরে খুব বেঁধে গেছে, আবার পায়ে পা দিল, এত বেয়াদব। তো বলি, স্যার এটা তো হাদিসে রয়েছে। রাখো তোর হাদিসটা, আর পায়ে পা দেওয়া সেই বল। ও কিন্তু ফোন করেছে, তো মোবাইলে চালু হয়ে গেছে। স্যার আমাকে এর বলছে, আমাকে বরখাস্ত করবে, তা আমি কী করবে? তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তোমাকে গায়েবী মদত করবেন। ব্যাস, পরদিন তো চাকরি গেল, চলে আসলো, বাড়ি হলো কোথাও ঝিনেদহ। আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। 4 বছর পরে একদিন ফোন করছে, স্যার আপনি বলছেন তুমি আল্লাহর বিধানের উপরে থাকো, দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম, সেই মুদিখানার দোকান চালাচ্ছি 4 বছর। এখন চিঠি আসছে, তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত বহাল হয়েছে, পুরো বোনাসটা সব তুমি পাবা।
যুব সংঘের ফান্ডে টাকা পাঠাও, তো পাঠাচ্ছিল, কথা মনে হলো। যদি সেদিন থেকে না বলতাম ছাড়াবো সমস্ত মেজর মেজর, কিসের মেজর, 3 পয়সার মেজর, একটু যদি 3 বার এখানে 4 বার বমি হলি মেজরগিরি শেষ। ওরাও কি ও লেফট রাইট সাইড আউটই দেয়। দিনাজপুর কি বলে সিটাগাং গেছি, যুব সমাজ ছেলেরা, ওরা ওই একজন আছে আর্মিতে, বাড়ি রাজশাহী, ও রাত্রিবেলা আমার সাথে দেখা করতে আসছে। বলছে স্যার কালকে একটা কাণ্ড হয়েছে। কি বলে, এই যে লেফট রাইট করতে হয়, আমি তো হাফ প্যান্ট পরি না, তা আমি তো কী করবো, আমি তো হাফ প্যান্ট কেন পরবো, তো ওই যে হুকুম তো ওই হাফ প্যান্ট উরু দেখাবা, কোন কোন আইন এটা, তুমি লেফট রাইট করো, হুটপাটা করো, সমস্যা কী আছে, তো তোমার খুলতে হবে কেন, তো জানি না স্যার এটা আইন, তুমি আজকে যাও পায়জামা পরে দেখি করে। ঠিকই পায়জামা পরে গেছে, আরে বাপরে বাপ, সামনে এসে সে মেজাজ কি কোন র্যাঙ্ক বলতে পারবো না, এমন ধমক দিয়েছে, এই তুই পায়জামা পরলি কেন, এটা তো আল্লাহর বিধান, বুড়িটা ওর তো লজ্জা, তোর কে বলি রে, আমার স্যার বলি, কে তো স্যার, আমার কথা বলি, ও তুমি ওই দলে চলে গেছো, হ্যাঁ। এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য উনি করলেন, এই শুয়োরের বাচ্চারা, এই জানোয়াররা, এই তোরা কিসের আর্মি, তোর সাহস নেই, ভীতু কাপুরুষের দল, এতদিন তোরা কেন বলিসনি যে আমরা পায়জামা পরে এই লেফট রাইট করবো, যা আজ থেকে সবাই স্বাধীন, পায়জামা পরে আসবে কাল থেকে। এই হলো বিপ্লবী যুব সংঘ, একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। পিছন থেকে আমি কথা বলেছি বটে, কিন্তু এমনভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজ এসে গেছে, ওতেই শেষ, আর তাতেই পুরো আর্মি পরিবর্তন হয়ে গেল। কোনো আপোষ করা চলবে না, আজ না একটা আস্থা কানে কানে বললে হবে না, তাহলে বুঝবেন এই কানে কানে বলা বলি কাজ নাই, ডাইরেক্ট বলতে হয় হিদায়ত হবে, নাহলে জাহান্নাম হবে। আবার কি আল্লাহর বিধান আগে পায়ে ভাই মিলাইতে হবে, একটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাত দূর হয়, এটা কি সবচেয়ে বড় জিনিস নয়? ও তখনই যদি আমি মরে যেতাম, ইনশাল্লাহ আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহ জানে যে কে কাজটা করলে বুঝুন থেকে, সব তাহলে জানে। হ্যাঁ, আমাকে যখন কারাগারে দিল, আমাকে বলছে আপনি, আমার ভাগিনা আছে সদর, তো ও বাড়ি ধরতাম, তো ওকেও কারাগারে দিয়ে দিয়েছে। ও কী দোষ, বলে এখানে গেল আসতে বলে তোমার এই শাস্তি হয়েছে, কোশ্চেন করছে। সেখানে আমরা জঙ্গি ট্রেনিং দিতে যেতাম না, তোমরা যে কাজ করলে শাস্তি পাবা। আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা টাচ করতে পারে নাই। আমরা নুরুল ইসলাম সাক্ষী সামনে থাকতো, আমার দোয়া করতাম, আল্লাহ মুসা আলাইহিস সালাম যেমন হারুন যেন দোয়া করেছিলেন, ওই দোয়াটাই করতাম। আল্লাহ কি যা হাদিসটা কি, আল্লাহ মাফতা বানি ও বানা আখি, হযরত মুসা দোয়া করতে কোরআন আছে, আর আমি বলতাম কি, আল্লাহ মাফতা বানি ও বানা ইবনি উখতি, আল্লাহ তুমি আমার মধ্যে আমার ভাগিদের মধ্যে ফয়সালা করে দাও। ও বলছে একবার মারতে আসছিল, হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল, বলে ঠিক মামুদ দোয়া কাজে লেগেছে, আমার কিচ্ছু হয়নি। বুঝলে, যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ শুনবে না মানে শুনবেই ইনশাআল্লাহ। আর এটা এই হিম্মত তোমরা অর্জন করো। যুবসংঘ যেখানে যাবে, সংস্থা সেখানে যাবে। বিয়ে পড়তে গেছো, বিয়ে বাড়ি ধরে মেলা কিছু যারা দরজা ধরে না, আমাকে দিয়েছে বিয়ের সময়, বাপরে গাদা কী সব দেয় না, রং টং কী সব, এইসব কেন রে, তাহলে এইগুলো আমরা পড়তে হলুদ মুন্স গা দিয়ে কেন হলুদ ফেলতে, সারা সাবান দিলে হয়ে যায়, সব ফেলে দিয়েছে। যেই বিয়ে বাড়ি গল্প করি, বাপরা কী জামা নিয়েছে, সব ফেলে দিয়েছে, হলুদ মত কিছু মাখে না, একটু সাবান দিয়ে গোসলে চলে, কী জামা এটা, কিছুই মানে না। মন্ত্রীর ভাগ্নি বিয়ে করছে, মন্ত্রীর বাড়ি বিয়ে হচ্ছে, মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না, এত তো মন্ত্রীর লজ্জা হলে তো আমার কী হলো। এই যে মেজাজ থাকতে হবে, এই সংস্থার মেজাজ থাকতে হবে, কোনো কথা নেই। বাহ্যিক ইসলামপন্থী লোকেদের সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা শুনে রেখে দেবো। এসব বলতেও খারাপ লাগে, না বললেও হয়ও না, এত খারাপ লাগে। গালে জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় কী বলে জেনারেল কমিটি, 420 জন সদস্য। আমি বলি কি এত লোক এসে কী করবে এরা, এত অধিক সন্ন্যাসী গাজন নষ্ট। তার কী নাম বললে, ও কী বলে শুনছো, খুব বাজে, এরকম বলা যাবে না। 420 হলে কী হয়, এই তো হলো। আমার ওটা মাথা তখন আসেনি, এখন পরে চালু হয়ে গেল সব। এখন খাচ্ছে, আজ সভাপতির পাশে বসে যিনি এটা করছেন তিনি হলেন সহসভাপতি, এবং ঢাকার যতগুলো কোটিপতি তার মধ্যে উনি একজন। আর তার দেওয়া গরু জবাই করে সেই গরু খাওয়ানো হবে আমাদের,
তো ওনার যদি সিগারেট খাওয়ার স্বাধীনতা না থাকে থাকবে কার? সব হচ্ছে মুখ এদিক ওদিক করছে, কিন্তু কিছু বলতেও পারছে না, ছাড়তেও পারছে না। সেখানে বসে আছেন তৎকালীন সময় তথ্য মন্ত্রী, যিনি আগে ছিলেন হাই কমিশনার, কী বলে ওর নাম, রাশিয়া, উনিও বসা আছেন, হানিফ ভাইও বসা, ঢাকার মেয়র। আমি তো ওটা শোনালো, আমি বেরিয়ে চলে আসি। পরদিন সকালে রাস্তা হাঁটতে বেরিয়েছি, নাখালপাড়ার দিকে গেছি, ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে। তা আমাকে বলছে, আসলে ভাই আপনি এখানে আসছেন মোল্লা আব্দুর রহিম সাহেবের এলাকাটা, মানে জামাত ইসলাম আমির তখন উনি, এদের জামাতে ইসলাম আছে, এর ভিতরে ইসলাম না। এই একটা কথা আমাকে ওই জন্য বলে যায়, বলতেই পারেন, এই হঠাৎ করে কী মুখ দিয়ে বেরিয়ে গেল। আপনি ওদের যে মুডে ছিলেন, যদি ওখানে আপনি ওকে সরেই না নিতেন, আপনি একাই সাইজ করে দিলেন, আমাকে টান দিলে কোনো ভেঙে নিয়ে চলে গেল। হানিফ ভাই নিজে, হানিফ ভাই আমি থাকতে দেবো না কেন, হাঁটা। হানিফ ভাই মেয়র মানুষ, আর আমাকে ধরে এক পাজাগুলো সেটাই বাড়ি চলেন, ওইখানে আর হবে না। যারা যদি একবার বলি ফেলে সমস্ত শেষ ঘুলেই যাবে না। এসব মানুষের কাজ গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়ে যেতাম। ঢাকার বংশাল এটাকে আহলে যে গাদা না, সেখানে আমি 538 নম্বর রুমে থাকতাম। কোথায়? ঢাকা মহসিন হলে। মিলাদের শবে বিরুদ্ধে লিখেছি, তাহারে কী বলেন আরাফাতে, সে পত্রিকা দিয়ে আসছি স্যারের বাসায়, ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের বাসায়। আর ওটা আমার নিজের লেখা না, শেখ বিন বাজের একটা লেখার অনুবাদ। তো এইবারে স্যারের বাসায় দিয়ে আসলাম, স্যার পরদিন আসলেন আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই শবে পক্ষে ফজিলত বয়ান করার জন্য। রাতের বেলা যে আমি এই কাজ করে আসছি, স্যার তো জানে না। স্যার বাসায় গিয়ে দেখে এটা খুলি পড়লো, রে গালেবের অনুবাদ পড়লো, আমার খুব ভালোবাসতেন। পড়ি বলছে তো ওষুধ দিয়ে গেছে, দেখুন কী করা যাবে। আমি তো যাচ্ছে ফজিলত বয়ান করতে, ফজিলত বয়ান করা হবে না, কথা বুঝলেন না। সকালবেলা চলে গেছে, সন্ধ্যেবেলা চলে গেছে, গিয়ে দেখে আমি নাই। দিয়েছে এমন ভাষণ, ইমাম সাহেবটা সব ছিল, তারা তোকে পক্ষে ভাষণ দিয়েছে, কিন্তু আর ফজিলতের বয়ান হলো না। এমনভাবে কঠোর ভূমিকা নিলেন, সমস্ত সেলিব্রিটি নতুন নতুন জায়নামাজ আসছিল, সবগুলোকে বের করে দিয়ে তালাবাদ দিয়ে চলে আসছে। পরদিন সকালে আমি গেছি, গালে তুমি কালকে ছিলে না কেন? স্যার হালের ছেলেরা কখনো বেদাতের মজলিসেও ঢোকে না। না, এইখানে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। খুব খুশি। পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে, মানে শবে, সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন চেয়ারম্যানের উস্তাদ ডক্টর ইসহাক সাহেব, যিনি ইবনে তাইমিয়ার পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সিরাজুল হক সাহেবেরও ছাত্র। এরা সব বসে আছে। আর ইসহাক সাহেব তোতলা মানুষ, তবলিগ জামাতের আমির, মানে দেশের শ্রেষ্ঠ আমির। উনি উঠে তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন, শবে বরাত না করলেন। ওই যে সূরা বখরা আয়াতটা বললো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এইটা বলে দিলে শবে বরাতের পক্ষে লম্বা বক্তৃতা। লম্বা তো বলতে পারে, তোতলা তো এক কথা 5 বার বলে। যাই হোক, তারপরে মোস্তাফিজ স্যারকে ভিসি সাহেব বলছেন আপনি কিছু বলেন। উনি উঠে শবে বিপক্ষে যা বলা সব বলে গেছে। ও তো রাগের চোটে, হ্যাঁ মোস্তাফিজ কী জানে, ও কী জানে, ও কী জানে শুরু করি, ছাত্র তো। এবার ভিসি সাহেব বলছে, আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে শবে তো বাজেট হয়, এই জিনিসটা ধোঁকাবাজ। সরকার যদি 5 বছরের বাজেট একবারে করতে পারে, তা আল্লাহ কি পারে না? যুক্তির মাথায় ঢুকে গেছে। না, যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম, তখনই 4টা জিনিস লিখিত হয়ে গেছে, বাজেট সেখানে শেষ, নতুন করে বাজেট হবে না। আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকবো, বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে আর কখনোই শবে বরাত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। সমস্ত লোক মেনে নিল। সাধারণ টিচার যারা যুক্তিবাদী, তারা কেউ কেউ তকবির দিয়ে উঠলো, ঠিক হয়েছে, আজকের থেকে বেশি গেলাম আমরা এই শবে হালুয়াটি খাওয়ার গজব থেকে বেশি গেলাম। উৎস কে বলে? পিছন দিয়ে কিন্তু কলকাতা আমাদের নাট্য হয়েছে। স্যার বলছে, গালেব তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে, কাজটা আমি করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনাকে পূর্ণ যাজা দান করবে, কারণ আমি তো ছাত্র, ওইখানে তো আমি যেতে পারি না, তো আপনার যেতে হবে। এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফে যেখানে আমরা গেছি,
সেখানেই সংস্কার হয়েছে। 21শে ফেব্রুয়ারি হবে, আজ যে জুতো খুলতে হবে। 1972 সালে জুতো খোলা, এখনকার জুতো খোলা কি মানে কেন জুতো খুলতে হবে? রাশিয়া 21 ফেব্রুয়ারি জানেন না? তাই এই ময়দানের বাইরে তুমি কি করো? আর কথা বল না, চলো তোর বাবার দোকানে যাবো। ওর ওষুধের দোকান আছে রাস্তার দ্যাট অপোজিটে, সেখানে যেয়ে বলে দেখি তো এই চাচা ওদের পায়ের তলার স্যান্ডেল কেন? কেন সমস্যা কি? যে আপনার ছেলে আমার বলছে জুতো খুলতে, এই কী বলেছিস বন্ধ সব বলতে হবে না। সেই সময় এটা বলার একা একা তোর যুব সমাজ ছিল না, এত সহজ মনে করো না। এখন তো সব ইজি হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে, পারবে? এখন তোমাদের সব সাবজেক্টে বই হয়ে গেছে না? এই যে বলা হলো কথা, অর্থনীতির কথা খুব বলা হলো। এখানে মৌলিক 3টে পার্থক্য আছে। একটা হলো ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজম, একটা হলো কী বলে ওটা বৃহত্তর নাম কি বা ইংরেজি মাথার মুখে আসছে যা কী বলে, রাষ্ট্রীয় ইংরেজি কি রে বাবা? রাষ্ট্রীয় ইংরেজি কি? রাষ্ট্র কি? স্টেট ক্যাপিটালিজম। ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজমের মধ্যে সমস্ত রক্ত, সমস্ত পুঁজি নিজের পকেটে জমা হয়, আর গরিবরা মজুররা কিছু কিছু পায়, এই জন্য যাতে ওরা আর বেশি বেশি করে আমাদের কাজটা করে দেয়। ইন্ডিভিজুয়াল লাভ। আর স্টেট ক্যাপিটালিজম কি? সমস্ত পুঁজি সব সরকারের ওখানে জমা হবে, তোমার পকেটে কিছুই থাকবে না। এটা হলো সমাজতন্ত্রের পুঁজিবল। এরপরে ইসলামের কথা আমরা তোমার শুনেলাম, তু খাজমান আগ্নিয়াহিম তোরাত দিলে ফকরাহিম, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মধ্যে বিতরণ করো, রেখে দিও না। এই হাদিস যখন এসে গেল তখন আসলে ইসলামিক ইকুয়ালিটি নয়, ইকুইটি, ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিভিত্তিক, একটা রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তির পকেটে কিছুই থাকবে না। টু উইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, প্রমিসড অ্যাকর্ডিং টু ইকুয়া, যে যতটুকু কাজ করবা ততটুকু পাবা, আর যতটুকু তোমার পেটে খাওয়ার দরকার ততটুকু রুটি খাবা, রুটি নিতে লাইন দিতে হতো। এইসব থিওরি আমরা ছোটোবেলায় পড়তাম খুব ভালো করে, এই জন্য এখন বুঝতে হতে পারে। এটা একটাও চলবে না। আমার যখন গায়ে বল আছে তখন আমি খাটনি দিচ্ছি, ওয়ার্ক দিচ্ছি, তার আমার একটা রুটি দিচ্ছ। আমার বুড়া বাপটা পড়ে আছে, সে তো ওয়ার্ক করতে পারে না, সে কী খাবে? আমার বুড়া মাটা আশা করে, সে ওয়ার্ক নেই, কী খাবে? আমার ছোটো বাচ্চাটা বাড়ি, সে কী খাবে? এই প্রশ্নের বার প্রশ্ন ভিতরে ডাকতো, উত্তর দেবে কে? সমস্ত টিচার তো এইগুলি পড়ায় ক্লাসে। শেষে এইটা আমরা যখন পেলাম, এর ব্যাখ্যা হলো কি? হযরতে কি জানো, হযরত মুআয বিন জাবালকে আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন ইয়ামনে। উনি যাওয়ার সময় বলে দিলেন, তুমি এইটা করো, এইটা করো, তুমি ধনীদের কাছে নাও, গরিবদের বিতরণ করো। উনি যে তাই করলেন, ফলে আর ফকির নেই, সব হয়ে গেল। এক বছর, দ্বিতীয় বছর গেল, আল্লাহ রসুল মারা গেলেন। ওমর খলিফার পরে, আবু বকরের পরে খলিফা হলেন ওমর। তখন তিনি কি করলেন? দেশে কোনো গরিব যেহেতু নাই, তখন উদ্ধৃত যাই ছিল উনি সব পাঠিয়ে দিলেন রাজধানী মদিনায়। ওমর বললেন, তোমাকে কি আমি পাঠিয়েছি খাজনা আদায় করার জন্য? যা পাওয়া সব ওখানেই বিতরণ করো। বলছে যদি থাকতো কোনো হকদার তাহলে এখানেই বিতরণ করতাম, হকদার যা নাই। পরের বছর 2/3 পাঠিয়ে দিলেন মদিনায়। আবার ওমর ধমক দিল, তুমি কিছু কি টাকা জমাই রাখার জন্য? টাকা জমাই রাখার জন্য তো আমরা আসি নাই মুসলমানরা। ওয়াইলুল্লাহ কি যেটা হুমাজাতিল লোমাজাতিন ইল্লাজি জামা মালা ওয়াদ, দাদা আমরা কি টাকা গণনা করার দিন এসছে দুনিয়াতে? মানুষকে দিয়ে দাও। হে খলিফা, যদি থাকতো এখানে হকদার আমরা দিতাম, বাদ রাখবো কোথায়? দিলের পাঠিয়ে। পরের বছর টোটালি যা ছিল সম্পূর্ণটাই রাজধানী পাঠিয়ে দিল। এই হলো ইসলামী অর্থনীতি। যে হকদার সে পাবে, যে হকদার না সে নেবে না। আপনি জাকাত দাতা, আপনি জাকাত খাবেন নাকি? আপনি জমাই রাখবেন, দিতে হবে আপনাকে, পাবে কে? গরিবটা পাবে না। ফলে ইসলামের ইতিহাসে, ইসলামী খেলাফতে কোথাও কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। পরবর্তীকালে যখন এই পুঁজিবাদী খলিফারা ক্ষমতা আসলো, আবার এটা ব্যাক করলো করে আস্তে যা হওয়াটা হলো, যেটা আপনারা বলে শেষ। ধর্মীয় ক্ষেত্রে তারা আনলো হানাফি, সাহাবি, মালিকি, হাম্বলি। রাজনৈতিক ক্ষেত্রে তারা আনলো ওই শিয়া সুন্নি মারামারি। আর অর্থনৈতিক ক্ষেত্রে তারা আনলো এই সমস্ত ওই ধনী গরিবের বৈষম্য। ইসলামের এই খেলাফতের রাশিদার আমলে যে বৈষম্যের ব্যবস্থা ছিল সব শেষ করে দিল। আজকে আবার সেই যুগ এসেছে
ওই মুআযুল জাবালের আমলে যে নিয়ম ছিল ওই ভিত্তি ইসলামী ইকুইটির ভিত্তিতে ইসলামী সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে অর্থনীতি কায়েম করলে বাংলাদেশে গরিবী উদ্ধার হয়ে যাবে। ইনশাল্লাহ বাংলাদেশে গরিব মানুষ বলে কেউ আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত এদেশ কোরআন হাদিসের বিধান অনুযায়ী না চলবে ততদিন পর্যন্ত যত ইসলামী করা রাজনৈতিক নেতারা তোমরাই হলে সুবিধাবাদী, তোমরাই হলে সুদখোর, তোমরাই ঘুষখোর, তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা। এই লুটেরাদের দিয়ে কষিঙ্গা লুটপাট বন্ধ হয় না। আর আহলে যুব সমাজের ক্ষমতা যায়, লুটেরা সবার আগে কারাগারে ঢুকবে, একটা বাইরে থাকবে না, সবগুলো ঢুকে যাবে। এত সহজ না। তোমরা লুটপাট করবা আর তুমি রবাদান করবা, এটা দিয়ে চলবে না। রবাদান কখনো জান্নাতে নেবে না। আমি হারাম খোরের জন্য জান্নাত হারাম, লায়াকুল জান্নাত জাসাদ খুসজাবিল হারাম, হারাম খোরের দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের অর্থনীতি, রাজনীতি সব কিছু বোঝার তৌফিক দান করুন, সার্বিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। এ তোমার বলিনি, এই যে দর্শে হাদিস সিরিজ বেড়েছে, তাহরিকের শুরু থেকে যত দর্শ ছিল 57টা দর্শ, 17টা বই এখানে বেরিয়ে গেছে, বাকি 40টা দর্শ আমরা এখানে জমা করে দিয়ে দিয়েছি। বইটা দেখতে ভালো লাগছে না? আমার মনে হয় এ কারো বাদ দেওয়া যাবে না। যদি তোর ব্যাগে থাকে, কোন জায়গায় তুমি গেলে, এখানে পরিবেশটা কীরকম দেখে নিলে, পরিবেশ অনুযায়ী 10টা দিয়ে দিলে একটা দারুণ বক্তৃতা তোমার হয়ে গেল। সহজ না? এই সারাক্ষণ 2 বের করে যাচ্ছে, এটা ছোটো হয়ে গেছে, এবারে ওইরকম হওয়া ভালো ছিল। তো এর মধ্যেও সাক্ষাৎকারটা সব অনেক কিছু আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার খুঁজে পাবে। আমার যে সাক্ষাৎকারটা আছে অনেক কিছু অভিজ্ঞতা তোমরা খুঁজে পাবা, ইনশাল্লাহ অনেক উপকার হবে। এটা তোমরা নেওয়ার চেষ্টা করো। আর সংগঠন সিরিজ বেরোচ্ছে ওইটা না, এইটা আরও ছোটো হয়ে গিয়ে ছোটো চাই না, ওই বড়ো হওয়ার দরকার ছিল। ওর মোটা কর, 10 হাজার সিরিজের মতো ওরকম বড়ো করলে একটু মোটা তাছাড়া দেখতে ভালো লাগে। এই ছোটো ছোটো বই কেউ কেন, তবে ছোটো ছোটো বই আছে না অনেকগুলো, এইগুলো যদি এক জায়গা করে একটু মোটা করা যায়, আপনার কাছে যদি সেগুলো থাকে, সুযোগ মতো বক্তৃতা করলে ভালো হয় সেটা। এটা সংগঠন সিরিজ, এটা ইনশাল্লাহ বড় আমি দাবি করি প্রকাশকদের কাছে একটু মোটা তাজা করো, কাছে নিজের সুবিধা হয়। অনেকগুলো জিনিস এখানে এক জায়গায় পাওয়া যায়। এই যে গ্রাহক এজেন্ট ফর্ম দিয়েছেন আপনাদের কাছে, আপনারা গ্রাহক এজেন্ট ফর্ম পূরণ করবে। যদি গ্রাহক না বাড়ে তারিখ পড়বে কারা? নিজে নেবেন, অন্যকে দেওয়ার নিয়তে, বিতরণ নিয়তে করবেন। বই বিতরণ প্রকল্পে টাকা পাঠান, বই বিতরণ প্রকল্পে এই যে বই যেগুলো আমরা বিতরণ করবো, এগুলোতে একটা পচবে না, নষ্ট হবে না। যে বাড়ি থাকবে ইনশাল্লাহ বাড়ি পরিবর্তন হয়ে যাবে। আপনারা এটা নেবেন তো? এইটা সব পূরণ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের দাওয়াত প্রসারের এবং এর মধ্যে প্রসারের এবং এর মধ্যে প্রবেশের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আজান শেষ করছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী সম্মেলন 2024 সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। শুকরিয়া আদায় করি মোহতারাম আমির জামায়াতের, যার তেজস্বী বক্তব্য আমাদের ইমানের মজবুতি আরও বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে যুবকত্ব ফিরে এসেছে। আমরা সবাই যুবক হয়ে বাঁচতে চাই, যুব সংঘের কর্মী হয়ে বাঁচতে চাই, সমাজকে সংস্কার করতে চাই। আমরা শুকরিয়া আদায় করি আমেলা সদস্যবৃন্দের, যারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আছেন এবং আমাদের মাঝে অনেক উৎসাহমূলক বক্তব্য দিয়েছেন। এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কর্মী সম্মেলনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। এবং শুকরিয়া আদায় করি সারা দেশ থেকে যারা এসেছেন এবং এত সময় সারা দিন আপনারা বসেছিলেন খুব ধৈর্যের সাথে, শৃঙ্খলার সাথে। এজন্য আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এবং শুকরিয়া আদায় করি প্রশাসনের, আমার পুলিশ ভাইদের, যারা সারা দিন যাবৎ আমাদেরকে আমাদের ডিউটি পালন করেছেন এখানে এবং সিকিউরিটি দিয়েছেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে কবুল করুন। এবং এখানে যারা মিডিয়া এসেছেন বিভিন্ন, তাদের শুকরিয়া আদায় করি, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন।
এবং এখানে যারা সাংবাদিক ভাইরা এসেছেন তাদের শুকরিয়া আদায় করি এবং দোয়া করি যে তারা তাদের সংবাদপত্রে সঠিক সংবাদগুলোই প্রচার করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই জেলা পরিষদ মিলনায়তনে যারা দায়িত্বশীল আছে তাদের শুকরিয়া আদায় করি, তারা আমাদেরকে খুব সুন্দর সার্ভিস দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এবং যারা ডেকোরেশনে ছিলেন, ডেকোরেশনের ভাইদের শুকরিয়া আদায় করি যে তারা অক্লান্ত পরিশ্রম করে সারা রাত জেগে এই ডেকোরেশন করেছেন এবং সাউন্ড সিস্টেম সুন্দর উপহার দিয়েছেন এবং তাদেরকে আমরা যাচাই খায়ের তাদের জন্য যাচাই খায়ের কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন এবং আমাদের কর্মী সম্মেলন কবুল করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমেই এই দেশে শিরক বিদআতের মূলোৎপাটন হবেই হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আজকের এই কর্মী সম্মেলনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।